জুলাই আন্দোলনে শহীদ ৮০৪ পরিবার রাজধানীতে স্থায়ী ফ্ল্যাট পাচ্ছে। এসব পরিবারকে মানসম্মত বাসস্থান নিশ্চিত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মিরপুরের ১৪ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করেছে পরিকল্পনা কমিশনে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭৬১ কোটি ৬৯ লাখ টাকা। প্রক্রিয়াকরণ শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৯ সালে জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, মিরপুর হাউজিং স্টেটের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫.৮ একর জমি রয়েছে। এটি ৬০-এর দশকে অধিগ্রহণ করা হয়েছিল। এই জমিতে ১৩৫৫ বর্গফুটের মোট ৮০৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই প্রকল্পটি গত জুলাই মাসে একনেকের বৈঠকে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু অনুমোদন না দিয়ে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ফেরত দেওয়া হয়। তখন পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয়বারের মতো এবার পিআইসি সভা করা হয়। এতে আগের সুপারিশগুলো সহ প্রকল্প প্রস্তাবে যেসব ত্রুটি ছিল সেগুলো সংশোধন করতে ডিপিপি পুনরায় ফেরত দেওয়া হয়েছে, এমনটাই জানান পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা। ত্রুটিগুলোর মধ্যে ডিপিপিতে প্রকল্প পরিচালকের বেতন, যানবাহন ভাড়া, অভ্যন্তরীণ আরসিসির রাস্তা নির্মাণ এবং অভ্যন্তরীণ আরসিসি নালা তৈরির নতুন কাজ যুক্ত করা হয়। এছাড়া কতটি যানবাহন কত মাসের জন্য ভাড়া হবে সেসব বিস্তারিত উল্লেখ করা। প্রকল্পে স্থাপত্য ড্রয়িং কাঠামোর নকশার সঙ্গে ১৫ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে, কিন্তু এর আওতায় কি কি নকশা তৈরি হতে পারে তা আলাদাভাবে উল্লেখ না করা উল্লেখযোগ্য। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।